আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে বিস্কুট কিভাবে তৈরি করি দেখেন। প্রথমে দুইটা ডিম দিয়ে দিলাম, ফাটিয়ে দুইটা ডিম দিয়ে দিলাম। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি, গুঁড়া চিনি ব্লেন্ডার করে নেবেন অথবা পাটাত বেটে নেবেন। অন হ্যান্ডের সাহায্যে সবটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বেকিং পাউডার দিয়ে দেব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 প্যাকেট দুধ, গুঁড়া দুধ, মানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিবেন। এটা ভালোভাবে ম্যান্ডাসের সাহায্যে মিশিয়ে নেব, যাতে গুটি গুটি না থাকে। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচের মতন সয়া সস, যাতে ফ্লেভারটা ভালো আসে, সেই কারণেই সয়া সস দিয়ে দেবো 1 চামচের মতো। সয়া সস দেওয়ার পরেও আবার ভালোভাবে মিশিয়ে নেব। কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে সুজি দিয়ে দেব আর মিশিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে, কতটুক লাগবে, 2টা ডিম দিয়ে যতটুক পরিমাণ লাগবে অতটুকুই দেব। অল্প অল্প করে মেখে নেব, ভালোভাবে মিশাইতে হবে যাতে কোনো দিকেই বাদ না থাকে। দেখছেন আমি কীভাবে মেশাইতে, ঠিক এইভাবেই করবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন। এখন হাতের সাহায্যে ভালোভাবে মোটামুটি করে মিশিয়ে নেবেন, যাতে এত শক্তও না থাকে নরমও না থাকে। এই পর্যায়ে রেস্টে রাখবেন 10 মিনিট। এখন বিস্কুটের শেপ দিয়ে আমি বানিয়ে নিতেছি। আপনারা যেমন শেপ দিতে চান তেমনই দিবেন, আমি এইরকমই দিলাম। একটা কিশমিশও দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর থাকে। এই পর্যায়ে তেলে নিয়ে ভেজে নিলাম। দেখছেন কি সুন্দর ভাজা হয়েছে, রংটা পরিবর্তন হয়ে গেছে। উপরে দেয়া মশমশা, ভিতরে থাকবে নরম, বিস্কুটটা এমন হবে। দেখছেন কীভাবে তেলে দিয়ে আমি ভেজে নিতেছি, ঠিক এভাবেই ভেজে নেবেন। দেখেন বিস্কুটগুলা হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর একবার বাসায় বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।